সো অসাধারণ একটা গাড়ি নিয়ে এসেছি, টয়োটা ব্র্যান্ডের টয়োটা GD86 স্পোর্টস কার। যে গাড়িটা দেখলে যে কারো পছন্দ হয়ে যাবে। আর গাড়িটার কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার। সো প্রথমে আমরা ইন্টেরিয়র ফিচারটা দেখবো, তারপরে গাড়িটার প্রাইস বিস্তারিত নিয়ে অবশ্যই কথা বলবো। সো ইন্টেরিয়র কালারটা হচ্ছে রেড কালার এন্ড দেন আর এই অসাধারণ গাড়িটা যারা পছন্দ করেন, গাড়িটা আমি মাত্র ড্রাইভ টেস্ট দিয়েছি আর আমার সাথে ছিল এতক্ষণ রফিক ভাই। সো আমরা গাড়িটার ফিচার সম্পর্কে আগে জানি, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আসছি। প্রাইস নিয়ে কথা বলবো। যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন, বাংলাদেশে খুবই রিয়ার একটা গাড়ি টয়োটা ব্র্যান্ডের। সো ইন্টেরিয়র যে অপশন গুলো আছে, প্রথমে আমরা অপশন গুলো দেখি। তো প্রথমেই বলতে হবে যথেষ্ট নিশা গাড়ি। এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় ড্রাইভ করতে হবে খুবই কেয়ারফুলি। এবার আমরা ইন্টেরিয়র লুকটা যদি দেখি, ইন্টেরিয়র লুকটা অস্থির ইন্টেরিয়র লুক, ককশিট ড্যাশবোর্ড, ইভেন লেদার ভার্সন এবং রেড কালার। আর টু ডোরের গাড়ি আগে বলেছি। তারপর গিয়ারের লুকটা যদি দেখি, গিয়ারের লুকটা হচ্ছে লুক লাইক ম্যানুয়াল গিয়ার, বাট এটা হচ্ছে অটো গিয়ার এবং পুশ স্টার্ট। ব্যাক ক্যামেরাটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাছাড়া আরো অনেক ফিচার আছে। আর টিকটনিক গিয়ারের কথা তো আগেই বলেছি। যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন, চলে আসবেন ইসলাম কার সেন্টারে। তারপরে এইখানে বেশ কিছু অপশন আছে, যে অপশন গুলো অনেকেই জানে, অনেকেই জানে না। যারা এই ধরনের গাড়িগুলো ড্রাইভ করে তারা কিন্তু এই অপশন গুলো জানে, আর যারা ড্রাইভ করে না তারা কিন্তু এই অপশন গুলো জানে না। প্রথমে আছে স্লিপার মোড, স্পোর্টস মোড, তারপরে স্নো মোড, ভিএলসি, স্পোর্টস মোড। ওকে, স্নো মোডের অপশন আসলে বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। স্নো মোড, বাংলাদেশে স্নো নাই, তো সেক্ষেত্রে আসলে স্নো মোডটা খুব একটা দরকার হয় না, বাট কুয়াশার ক্ষেত্রে কখনো কখনো স্নো মোডটা কাজে লাগে। ওকে, স্লিপার মোড হচ্ছে পিছল রাস্তাতে যদি কেউ ড্রাইভ করে, সেক্ষেত্রে স্লিপার মোডটা দিলে গাড়িটা অটোমেটিকলি কন্ট্রোলে থাকে। দেন এখানে আরো বেশ কিছু অপশন আছে, টিকটনিক অপশন আছে, আর পাশাপাশি যে অপশন গুলো আছে, মোটামুটি স্পোর্টস মোডের গাড়ি যেহেতু সবকিছু একটু ডিফারেন্ট। তো যারা এই ধরনের গাড়িগুলো ড্রাইভ করেন, যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন, তারা আরো আমার থেকে আরো বেশি এক্সপার্ট এই গাড়িগুলোর অপশন সম্পর্কে। তাছাড়া কিন্তু আরো অনেক অপশন আছে, আর যথেষ্ট নিচে একটা গাড়ি। আর সিট থেকে শুরু করে পুরো গাড়িটা কিন্তু লেদার ভার্সন। পিছনের লুকটা যদি একটু দেখি আমরা, যারা টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করেন, লাক্সারি টাইপের স্পোর্টস কার, তাদের জন্য একদম নাম্বার ওয়ান। পিছনে ব্ল্যাক এন্ড রেড, তার মধ্যে পিছনে যথেষ্ট কিন্তু স্পেস আছে দুইজন মানুষ বসার জন্য। গাড়িটা বাইরে থেকে মনে হবে দুইজনের গাড়ি, আসলে কিন্তু চারজন বসা যাবে অনায়াসে। সাউন্ড সিস্টেমটা দেখে মনে হচ্ছে যে আলাদাভাবে ইনস্টল, আসলে কিন্তু এটা আলাদাভাবে ইনস্টল না, এটা হচ্ছে টোটালি অরিজিনাল, ফুল কমপ্লিটলি সাউন্ড সিস্টেম আছে। সো নিচে এখানে যদি কেউ বসে থাকে একদম দেখা যাবে না, একদম নিচে পড়ে থাকবে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যথেষ্ট লাক্সারি একটা স্পোর্টস কার। সো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকটা আমরা দেখলাম। গাড়ির আউটলুকটা এবার দেখবো। আউটলুকের মধ্যে পিছনের লুকটা যদি আমরা প্রথমে দেখি, পিছনের লুক এবং সামনের লুকটা দেখে মনে হবে ফেরারি 458 মডেলের যে গাড়িটা, লাইক সেম, বাট ওইটা ছিল 2 ডোর 2 সিট, আর এটা হচ্ছে 2 ডোর 4 সিট। আদারওয়াইজ অন্যান্য দিকগুলো কিন্তু লাইক সেম। আর এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা GD86 স্পোর্টস কার। রফিক ভাই, এই গাড়ি সম্পর্কে আসলে আপনার কি ধারণা এবং আপনি কি বলতে চান? আসলে ভাইয়া রাত 2টার সময় ডেলিভারি নিচ্ছি গাড়িটা। ভাইয়া রাত 2টার সময় নিয়েছেন? রাত 2টার সময় মানে নিয়ে আসছেন রাত 2টার সময়? রাত 2টার সময় নিয়ে ডেলিভারি নিয়ে আসছি। গাড়িটা চালা যে এতটা কমফোর্টেবল, এতটা সফট, ভিতরে বসার পরে কিন্তু ফিলটাই অন্যরকম। ফিলটা অন্যরকম। যারা এই ধরনের গাড়িগুলো ড্রাইভ করে তারা কিন্তু এই গাড়ি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে তাদের। অনেকে এই গাড়ি নিয়ে যাইতে চাবে কক্সবাজার, ভাই লাগেজ নিব কোথায়, লাগেজ নিয়ে চিন্তা, তাদের জন্য আমরা একটু লাগেজের জায়গাটা দেখি। যথেষ্ট পরিমাণ জায়গা আছে লাগেজে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। যেহেতু তেলের গাড়ি হতে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়নি, যথেষ্ট জায়গা আছে। সিএনজি এলপিজি করা থাকলে কিন্তু জায়গাটা ফিল আপ হয়ে যেত। তো সেক্ষেত্রে আপনারা যথেষ্ট একটা স্পেস পাবেন পিছনে। এই হচ্ছে আপনার সাইডের লুক, টু ডোর। সামনের লুকটা যদি আমরা দেখি, ইঞ্জিনটা যদি একটু দেখি আমরা, চলে আসলাম ইঞ্জিনে। তো ইঞ্জিনের লুকটা যদি দেখি ভাই, ইঞ্জিনের লুকটা কিন্তু অস্থির। রেড এন্ড ব্ল্যাক কালারের টার্বো ইঞ্জিন 2000 সিসির। সো ইঞ্জিনের লুকটাই কিন্তু ডিফারেন্ট অন্যান্য গাড়িগুলো থেকে। সো ইঞ্জিনের লুক থেকে শুরু করে পুরো গাড়িটাই কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ নেই, একদম পারফেক্ট একটা গাড়ি। যারা একটু হেভি টাইপ গুলো, স্পোর্টস ভার্সনের গাড়িগুলো পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি। ইসলাম কার্সে আপনারা পাবেন একদম হাই বাজেট থেকে লো বাজেট সব ধরনের গাড়ি, হ্যারিয়ার থেকে শুরু করে প্যারাডো, তারপর হচ্ছে সানরুফ সহ নিশান এক্সটাইল। নিশান এক্সটাইল সচরাচর পাওয়া যায় না, সেটাই পাবেন আপনারা কোথায়? ইসলামে থেকে আপনারা এই ধরনের গাড়িগুলো পাবেন। ইভেন আপনার যদি কোনো পছন্দের গাড়ি থাকে, সেই বিষয়ে আপনারা ফোন করে জানতে পারবেন যে এই মডেলের গাড়িটা ইসলামে আছে কিনা। তো আমরা এতক্ষণ গাড়িটা দেখলাম,
ফাইনালি রফিক ভাই প্রাইসটা কেমন দেবেন আর কত মডেল কত রেজিস্ট্রেশন? মডেলটা মনে হয় বলা হয়নি, এতক্ষণ যাই বললাম কিন্তু মডেলটা বলা হয়নি। হ্যাঁ। 12 মডেল 15 রেজিস্ট্রেশন। আচ্ছা 12 মডেল 15 রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 2000, সিসি 2000। বাকি অন্য কিছু প্রাইস নিয়ে কি কোনো কথা বলতে হবে? প্রাইস নিয়ে বলতে হবে অবশ্যই। যারা এই গাড়ি পছন্দ করে তারা তো অবশ্যই প্রাইস জানতে চাবে। প্রাইসটা পড়বে আপনার 33 লাখ টাকা। 33 লাখ টাকা। 33 এর মধ্যে দামাদামির অপশন তো অবশ্যই আছে। 33 ভিতরে অবশ্যই দামাদামির অপশন আছে। দামাদামির আসলে অপশন অবশ্যই আছে। তাকে অনার করা আমার হবে। কমিশন আছে এখানে। অবশ্যই ভাই, কিছু না রাখতে হবে তো ভাই, দুই যদি সাথে কষ্ট কিন্তু আমার করতেছেন। কমিশন আছে 33 এর মধ্যে যে দামাদামির নিবে, অপশন যে আছে। কাস্টমার নিবে আপনার ভিডিও দেখে আসবে, হ্যাঁ। ওনাকে বলবো যে ভাইয়ের কমিশনটা দিয়ে যান সাথে আচ্ছা সাথে। আমার কমিশনটা দিয়ে যাবেন কিন্তু জি। যদি আপনারা এই গাড়িটি কিনেন। জি। আর আমার কমিশনের কথা বললে তো ভাই বলবে না যে আমার ভিডিও দেখে আসছে। ভিডিও দেখে না, আসবে বলবে না, কারণ কমিশনের জন্য দিতে হবে না ভাইয়ের কমিশন। আচ্ছা তো যাই হোক, আমরা গাড়িটা দেখলাম ইসলাম কার্স থেকে। ইসলামের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডেসক্রিপশনে। ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। ইসলামের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের ঠিক অপোজিটে আছে ইসলাম কার সেন্টার। তো চলে আসবেন ইসলাম কার সেন্টারে। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অটোস 360 যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। অটোস 360 থেকে খন্দকার শরীফ। রফিক ভাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।